বন্ধুরা, আজ আপনাদের শোনাব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা। প্রায় ২৫০ বৎসর পূর্বে একদিন মাঘ মাসের রাত্রি শেষে একখানি যাত্রীর নৌকা গঙ্গাসাগর হইতে প্রত্যাগমন করিতেছিল। পর্তুগিজ ও অন্যান্য নাবিক দস্যুদিগের ভয়ে যাত্রীর নৌকা দলবদ্ধ হইয়া যাতায়াত করাই তৎকালের প্রথা ছিল। কিন্তু এই নৌকারোহীরা সঙ্গীহীন। তাহার কারণ এই যে রাত্রি শেষে ঘোরতর কুজ্জটিকা দিগন্ত ব্যাপ্ত করিয়াছিল। নাবিকেরা দিক নিরূপণ করিতে না পারিয়া বহর হইতে দূরে পড়িয়াছিল। এক্ষণে কোন দিকে কোথায় যাইতেছে তাহার কিছুই নিশ্চয়তা ছিল না। নৌকারোহীগণ অনেকেই নিদ্রা যাইতেছিলেন। একজন প্রাচীন এবং একজন যুবা পুরুষ, এই দুইজন মাত্র জাগ্রত অবস্থায় ছিলেন। প্রাচীন যুবকের সহিত কথোপকথন করিতেছিলেন। বারেক কথাবার্তা স্থগিত করিয়া বৃদ্ধ নাবিকদিগকে জিজ্ঞাসা করিলেন, মাঝি, আজ কতদূর যেতে পারবি? মাঝি কিছু ইতস্তত করিয়া বলিল, বলিতে পারিলাম না। বৃদ্ধ ক্রুদ্ধ হইয়া মাঝিকে তিরস্কার করিতে লাগিলেন। যুবক কহিলেন, মহাশয়, যাহা জগদীশ্বরের হাত তাহা পণ্ডিতে বলিতে পারে না। ও মূর্খ কি প্রকারে বলিবে? আপনি ব্যস্ত হইবেন না। বৃদ্ধ উগ্রভাবে কহিলেন, ব্যস্ত হব না? বলো কি? বেটারা ২০-২৫ বিঘার ধান কাটিয়া লইয়া গেল, ছেলেপিলে সম্বৎসর খাবে কি? এ সংবাদ তিনি সাগরে উপনীত হইলে পরে পশ্চাৎগত অন্য যাত্রীর মুখে পাইয়াছিলেন। যুবা কহিলেন, আমি তো পূর্বেই বলিয়াছিলাম, মহাশয়ের বাটিতে অভিভাবক আর কেহ নাই। মহাশয়ের আশা ভালো হয় নাই। প্রাচীন পূর্ববৎ উগ্রভাবে কহিলেন, আসব না? ৩ কাল গিয়ে ১ কালে ঠেকেছে। এখন পরকালের কর্ম করিব না তো কবে করিব? যুবা কহিলেন, যদি শাস্ত্র বুঝিয়া থাকি তবে তীর্থ দর্শনে যেরূপ পরকালের কর্ম হয়, বাটি বসিও সেরূপ হইতে পারে। বৃদ্ধ কহিলেন, তবে তুমি এলে কেন? যুবা উত্তর করিলেন, আমি তো আগেই বলিয়াছি যে সমুদ্র দেখিব বড় স্বাদ ছিল, সেই জন্যেই আসিয়াছি। পরে অপেক্ষাকৃত মৃদু স্বরে কহিতে লাগিলেন, আহা, কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। বৃদ্ধের শ্রুতি কবিতার প্রতি ছিল না। নাবিকেরা পরস্পর যে কথোপকথন করিতেছিল তাহাই এক তানমনা হইয়া শুনিতেছিলেন। একজন নাবিক অপরকে কহিতেছিল, ও ভাই, এ তো বড় কাজটা খারাপই হলো। এখন কি বারদরিয়ায় পড়লেম, কি কোন দেশে এলেম, তা যে বুঝতে পারি না। বক্তার স্বর অত্যন্ত ভয়খাতর। বৃদ্ধ বুঝিলেন যে কোনো বিপদ আশঙ্কার কারণ উপস্থিত হইয়াছে। সশঙ্ক চিত্তে জিজ্ঞাসা করিলেন, মাঝি, কি হয়েছে? মাঝি উত্তর করিল না, কিন্তু যুবক উত্তরের প্রতীক্ষা না করিয়া বাহিরে আসিলেন। বাহিরে আসিয়া দেখিলেন যে প্রায় প্রভাত হইয়াছে। চতুর্দিক অতি গাঢ় কুজ্জটিকে ব্যাপ্ত হইয়াছে। আকাশ, নক্ষত্র, চন্দ্র, উপকূল কোনো দিকে কিছুই দেখা যাইতেছে না। বুঝিলেন নাবিকদের দিগ্ভ্রম হইয়াছে। এক্ষণে কোন দিকে যাইতেছে তাহার নিশ্চয়তা পাইতেছে না। পাছে বাহির সমুদ্রে পড়িয়া অকুলে মারা যায়, এই আশঙ্কায় ভীত হইয়াছে। হিম নিবারণ জন্য সম্মুখে আবরণ দেওয়া ছিল, এজন্য নৌকার ভিতর হইতে আরোহীরা এই সকল বিষয় কিছুই জানিতে পারেন নাই। কিন্তু নৈব্যযাত্রী অবস্থা বুঝিতে পারিয়া বৃদ্ধকে সবিশেষ কহিলেন। তখন নৌকা মধ্যে মহাকোলাহল পড়িয়া গেল। যে কয়েকটি স্ত্রীলোক নৌকা মধ্যে ছিল, তন্মধ্যে কেহ কেহ কথার শব্দে জাগিয়াছিল। শুনিবা মাত্র তাহারা আর্তনাদ করিয়া উঠিল। প্রাচীন কহিল, কেনারায় নিয়ে যাও। নৈব্য ঈষৎ হাসিয়া কহিলেন, কিনারা কোথা? তাহা জানিতে পারিলে এত বিপদ হইবে কেন? ইহা শুনিয়া নৌকারোহীদিগের কোলাহল আরও বৃদ্ধি পাইল। নৈব্য যাত্রী কোনো মতে তাহাদিকে স্থির করিয়া নাবিকদিগকে কহিলেন, আশঙ্কার বিষয় কিছু নাই। প্রভাত হইয়াছে। ৪-৫ দণ্ডের মধ্যে অবশ্য সূর্যোদয় হইবে। ৪-৫ দণ্ডের মধ্যে নৌকা কদাচ মারা যাইবে না। তোমরা এক্ষণে বাহন বন্ধ করো। স্রোতে যথায় যাক, পশ্চাৎ রৌদ্র হইলে পরামর্শ করা যাইবে। নাবিকেরা এই পরামর্শে সম্মত হইয়া তদনুরূপ আচরণ করিতে লাগিল। অনেকক্ষণ পর্যন্ত নাবিকেরা নিশ্চেষ্ট হইয়া রহিল। যাত্রীরা ভয়ে কণ্ঠাগত প্রাণ। বেশি বাতাস নাই, সুতরাং তাহারা তরঙ্গ আন্দোলন কম্প বড় জানিতে পারিলেন না। তথাপি সকলেই মৃত্যু নিকট নিশ্চিত করিলেন। পুরুষেরা নিঃশব্দে দুর্গানাম জপ করিতে লাগিলেন। স্ত্রীলোকেরা সুর তুলিয়া বিবিধ শব্দ বিন্যাসে কাঁদিতে লাগিল। একটি স্ত্রীলোক গঙ্গা সাগরে সন্তান বিসর্জন করিয়া আসিয়াছিল। ছেলে জলে দিয়া আর তুলিতে পারে নাই, সেই কেবল কাঁদিল না। প্রতীক্ষা করিতে করিতে অনুভবে বেলা প্রায় ১ প্রহর হইল।
এমত সময়ে অকস্মাৎ নাবিকেরা দরিয়ার 5 পীরের নাম কীর্তিত করিয়া মহাকোলাহল করিয়া উঠিল। যাত্রীরা সকলেই জিজ্ঞাসা করিয়া উঠিল, কি কি মাঝি, কি হইয়াছে? মাঝিরাও এক বাক্যে কোলাহল করিয়া কহিতে লাগিল, রোদ উঠেছে, রোদ উঠেছে, ওই দেখো ডাঙা। যাত্রীরা সকলেই ঔৎসুক্য সহকারে নৌকার বাহিরে আসিয়া কোথায় আসিয়াছেন কি বৃত্তান্ত দেখিতে লাগিলেন। দেখিলেন সূর্য প্রকাশ হইয়াছে, কুজ্জটিকার অন্ধকার রাশি হইতে দিকমণ্ডল একেবারে বিমুক্ত হইয়াছে। বেলা প্রায় প্রহরাতীত হইয়াছে। যে স্থানে নৌকা আসিয়াছে সে প্রকৃত মহাসমুদ্র নহে, নদীর মোহনা মাত্র। কিন্তু তথায় নদীর যেরূপ বিস্তার সেরূপ বিস্তার আর কোথাও নাই। নদীর এক কূল নৌকার অতি নিকটবর্তী বটে, এমনকি 50 হস্তের মধ্যগত, কিন্তু অপর কূলের চিহ্ন দেখা যায় না। আর যেদিকেই দেখা যায় অনন্ত জলরাশি চঞ্চল রবিরশ্মি মালা প্রদীপ্ত হইয়া গগন প্রান্তে গগন সহিত মিশিয়াছে। নিকটস্থ জল সচরাচর সকর্দম নীলজলবর্ণ, কিন্তু দূরস্থ বাড়িরাশি নীলপ্রভ। আরোহীরা নিশ্চিত সিদ্ধান্ত করিলেন যে তাহারা মহাসমুদ্রে আসিয়া পড়িয়াছেন। তবে সৌভাগ্য এই যে উপকূল নিকটে, আশঙ্কার বিষয় নাই। সূর্য প্রতি দৃষ্টি করিয়া দিক নিরূপিত করিলেন। সম্মুখে যে উপকূল দেখিতেছিলেন সে সহজেই সমুদ্রের পশ্চিম তট বলিয়া সিদ্ধান্ত হইল। তটমধ্যে নৌকার অনতিদূরে এক নদীর মুখ মন্দগামী কলধৌত প্রবাহবৎ আসিয়া পড়িতেছিল। সঙ্গমস্থলে দক্ষিণ পার্শ্বে বৃহৎ সৈকত ভূমিখণ্ডে নানাবিধ পক্ষীগণ অগণিত সংখ্যায় ক্রীড়া করিতেছিল। এই নদী এক্ষণে রসুলপুরের নদী নাম ধারণ করিয়াছে। আরোহীদিগের ফুর্তি ব্যঞ্জক কথা সমাপ্ত হইলে নাবিকেরা প্রস্তাব করিল যে জোয়ারের বিলম্ব আছে। এই অবকাশে আরোহীগণ সম্মুখস্থ সৈকতে পাকাদি সমাপন করুন, পরে জলোচ্ছ্বাস আরম্ভেই স্বদেশাভিমুখে যাত্রা করিতে পারিবেন। আরোহীবর্গও এই পরামর্শে সম্মতি দিলেন। তখন নাবিকেরা তরি তীরলগ্ন করিলে আরোহীগণ অবতরণ করিয়া স্নানাদি প্রাতকৃত্য সম্পাদনে প্রবৃত্ত হইলেন। স্নানাদির পর পাকের উদ্যোগে আরেক নতুন বিপত্তি উপস্থিত হইল। নৌকায় পাকের কাষ্ঠ নাই। ব্যাঘ্রভয়ে উপর হইতে কাষ্ঠ সংগ্রহ করিয়া আনিতে কেহই স্বীকৃত হইল না। পরিশেষে সকলের উপবাসের উপক্রম দেখিয়া প্রাচীন প্রাগুক্ত যুবাকে সম্বোধন করিয়া কহিলেন, বাপু নবকুমার, তুমি ইহার উপায় না করিলে আমরা এতগুলি লোক মারা যাই। নবকুমার কিঞ্চিৎ কাল চিন্তা করিয়া কহিলেন, আচ্ছা যাইব, কুড়ালি দাও আর দা লইয়া একজন আমার সঙ্গে আইসো। কেহই নবকুমারের সহিত যাইতে চাহিল না। খাবার সময় বোঝা যাবে এই বলিয়া নবকুমার কোমর বাঁধিয়া একাকী কুটার হস্তে কাষ্টাহরণে চলিলেন। তীরোপরি আরোহণ করিয়া নবকুমার দেখিলেন যে যত দূর দৃষ্টি চলে তত দূর মধ্যে কোথাও বসতির লক্ষণ কিছুই নাই, কেবল বন মাত্র। কিন্তু সে বন দীর্ঘ বৃক্ষাবলী শোভিত বা নিবিড় বন নহে, কেবল স্থানে স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ মণ্ডলাকারে কোনো কোনো ভূমিখণ্ড ব্যাপিয়াছে। নবকুমার তন্মধ্যে আহরণযোগ্য কাষ্ঠ দেখিতে পাইলেন না। সুতরাং উপযুক্ত বৃক্ষের অনুসন্ধানে নদী তট হইতে অধিক দূর গমন করিতে হইল। পরিশেষে ছেদনযোগ্য একটি বৃক্ষ পাইয়া তাহা হইতে প্রয়োজনীয় কাষ্ঠ সমাহরণ করিলেন। কাষ্ঠ বহন করিয়া আনা আরেক বিষম কঠিন ব্যাপার বোধ হইল। নবকুমার দরিদ্রের সন্তান ছিলেন না, এই সকল কর্মে অভ্যাস ছিল না। সম্যক বিবেচনা করিয়া কাষ্ঠ আহরণে আসিয়াছিলেন, কিন্তু এক্ষণে কাষ্ঠবার বহন বড় ক্লেশকর হইল। যাহাই হোক, যে কর্মে প্রবৃত্ত হইয়াছেন তাহাতে অল্পে ক্ষান্ত হওয়া নবকুমারের স্বভাব ছিল না। এজন্য তিনি কোনো মতে কাষ্ঠবার বহিয়া আনিতে লাগিলেন। কিয়দ্দূর বহেন, পরে ক্ষণেক বসিয়া বিশ্রাম করেন, আবার বহেন, এইরূপে আসিতে লাগিলেন। এই হেতু বশত নবকুমারের প্রত্যাগমনে বিলম্ব হইতে লাগিল। এদিকে সমবিবাহারিগণ তাহার বিলম্ব দেখিয়া উদ্বিগ্ন হইতে লাগিল। তাহাদিগের এইরূপ আশঙ্কা হইল যে নবকুমারকে ব্যাঘ্র হত্যা করিয়াছে। সম্ভাব্যকাল অতীত হইলে এইরূপই তাহাদিগের হৃদয়ে স্থির সিদ্ধান্ত হইল। অথচ কাহারও এমন সাহস হইল না যে তীরে উঠিয়া কিয়দ্দূর অগ্রসর হইয়া তাহার অনুসন্ধান করে। নৌকারোহীগণ এইরূপ কল্পনা করিতেছিল। ইত্যবসরে জলরাশি মধ্যে ভৈরব কল্লোল উত্থিত হইল। নাবিকেরা বুঝিল যে জোয়ার আসিতেছে। নাবিকেরা বিশেষ জানিত যে এই সকল স্থানে জলোচ্ছ্বাসকালে তটদেশে এইরূপ প্রচণ্ড তরঙ্গাবিঘাত হয় যে তখন নৌকাদি তীরবর্তী থাকিলে তাহা খণ্ড খণ্ড হইয়া যায়। এজন্য তাহারা অতি ব্যস্তে নৌকার বন্ধন মোচন করিয়া নদী মধ্যবর্তী হইতে লাগিল।
নৌকা মুক্ত হইতে না হইতে সম্মুখস্থ সৈকত ভূমি জলপ্লাবিত হইয়া গেল। যাত্রীগণ কেবল ত্রস্তে নৌকায় উঠিতে অবকাশ পাইয়াছিল। তণ্ডুলাতে যাহা যাহা চরে স্থিত হইয়াছিল তৎসমুদয় ভাসিয়া গেল। দুর্ভাগ্যবশত নাবিকেরা সুনিপুণ নহে, নৌকা সামলাইতে পারিল না। প্রবল জলপ্রবাহ বেগে তরণী রসুলপুর নদীর মধ্যে লইয়া গেল। একজন আরোহী কহিল, নবকুমার রহিল যে। একজন নাবিক কহিল, আহ, তোর নবকুমার কি আছে, তাকে শিয়ালে খাইয়াছে। জলবেগে নৌকা রসুলপুরের নদীর মধ্যে লইয়া যাইতেছে, প্রত্যাগমন করিতে বিস্তর ক্লেশ হইবে। এই জন্য নাবিকেরা প্রাণপণে তাহার বাহিরে আসিতে চেষ্টা করিতে লাগিল। এমনকি সেই মাঘ মাসে তাহাদিগের ললাটে স্বেদশ্রুতি হইতে লাগিল। এইরূপ পরিশ্রম দ্বারা রসুলপুর নদীর ভিতর হইতে বাহিরে আসিতে লাগিল বটে, কিন্তু নৌকা যেমন বাহিরে আসিল অমনি তথাকার প্রবলতর স্রোতে উত্তরমুখী হইয়া তীরবৎ বেগে চলিল। নাবিকেরা তাহার তিলার্ধ মাত্র সংযম করিতে পারিল না। নৌকা আর ফিরিল না। যখন জলবেগ এমতো মন্দীভূত হইয়া আসিল যে নৌকার গতি সংযত করা যাইতে পারে, তখন যাত্রীরা রসুলপুরের মোহনা অতিক্রম করিয়া অনেক দূর আসিয়াছিলেন। এখন নবকুমারের জন্য প্রত্যাবর্তন করা যাইবে কিনা এই বিষয়ের মীমাংসা আবশ্যক হইল। এই স্থানে বলা আবশ্যক যে নবকুমারের সহযাত্রীরা তাহার প্রতিবেশী মাত্র, কেহই আত্মবন্ধু নহে। তাহারা বিবেচনা করিয়া দেখিলেন যে তথা হইতে প্রত্যাবর্তন করা আরেক ভাটার কর্ম। পরে রাত্রি আগত হইবে, আর রাত্রে নৌকা চালনা হইতে পারিবে না। অতএব পরদিনের জোয়ারের প্রতীক্ষা করিতে হইবে। একাল পর্যন্ত সকলকে অনাহারে থাকিতে হইবে। 2 দিন নিরাহারে সকলের প্রাণ ওষ্ঠাগত হইবে। বিশেষ নাবিকেরা প্রতিগমন করিতে অসম্মত, তাহারা কথার বাধ্য নহে। তাহারা কহিতেছে যে নবকুমারকে ব্যাঘ্রে হত্যা করিয়াছে, তাহাই সম্ভব। তবে এত ক্লেশ শিকার কি জন্য? এরূপ বিবেচনা করিয়া যাত্রীরা নবকুমার ব্যতীত স্বদেশে গমনই উচিত বিবেচনা করিলেন। নবকুমার সেই ভীষণ সমুদ্র তীরে বনবাসে বিসর্জিত হইলেন। ইহা শুনিয়া যদি কেহ প্রতিজ্ঞা করেন কখনো পরের উপবাস নিবারণার্থে কাষ্টাহরণে যাইবেন না, তবে অতি উপহাসাস্পদ। আত্মোপকারীকে বনবাসে বিসর্জন করা যাহাদিগের প্রকৃতি, তাহারা চিরকাল আত্মোপকারীকে বনবাস দিবে। কিন্তু যতবার বনবাসিত করুক না কেন, পরের কাষ্টাহরণ করা যার স্বভাব, সে পুনর্বার পরের কাষ্টাহরণে যাইবে। তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? যে স্থানে নবকুমারকে ত্যাগ করিয়া যাত্রীরা চলিয়া যান, তাহার অনতি দূরে দৌলতপুর ও দরিয়াপুর নামে 2 ক্ষুদ্র গ্রাম এককোণে দৃষ্ট হয়। পরন্তু যে সময়ের বর্ণনায় আমরা প্রবৃত্ত হইয়াছি, সে সময়ে তথায় মনুষ্য বসতির কোনো চিহ্ন ছিল না, অরণ্যময় মাত্র। কিন্তু বাংলাদেশের অন্যত্র ভূমি যেরূপ সচরাচর অনুদ্ঘাতিনী, এ প্রদেশে সেরূপ নহে। রসুলপুরের মুখ হইতে সুবর্ণ রেখা পর্যন্ত অবাধে কয়েক যোজন পথ ব্যাপিত করিয়া এক বালুকাস্তূপ শ্রেণী বিরাজিত আছে। আর কিছু উচ্চ হইতে ওই বালুকাস্তূপ শ্রেণীকে বালুকাময় ক্ষুদ্র পর্বতশ্রেণী বলা যাইতে পারিত। এক্ষণে লোকে উহাকে বালিয়ারি বলে। ওই সকল বালিয়ারির ধবল শিকড়মালা মধ্যাহ্ন সূর্যকিরণে দূর হইতে অপূর্ব প্রভাবিশিষ্ট দেখায়। তাহার উপর উচ্চ বৃক্ষ জন্মে না। স্তূপতলে সামান্য ক্ষুদ্র বন জন্মিয়া থাকে, কিন্তু মধ্যদেশে বা শিরোভাগে প্রায়ই ছায়াশূন্যা ধবল শোভা বিরাজ করিতে থাকে। অধোভাগ মণ্ডমকারী বৃক্ষাদির মধ্যে ঝাঁটি, বনজাও এবং বনপুষ্পই অধিক। এইরূপ অপ্রফুল্লকর স্থানে নবকুমার সঙ্গীগণ কর্তৃক পরিত্যক্ত হইয়াছিলেন। তিনি প্রথমে কাষ্ঠবার লইয়া নদী তীরে আসিয়া নৌকা দেখিলেন না। তখন তাহার অকস্মাৎ অত্যন্ত ভয় সঞ্চার হইল বটে, কিন্তু সঙ্গীগণ যে তাহাকে একেবারে পরিত্যাগ করিয়া গিয়াছে এমন বোধ হইল না। বিবেচনা করিলেন জলোচ্ছ্বাসে সৈকতভূমি প্লাবিত হওয়ায় তাহারা নিকটস্থ অন্য কোনো স্থানে নৌকা রক্ষা করিয়াছেন, শীঘ্রই তাহাকে সন্ধান করিয়া লইবেন। এই প্রত্যাশায় কিয়ৎক্ষণ তথায় বসিয়া প্রতীক্ষা করিতে লাগিলেন, কিন্তু নৌকা আসিল না। নৌকারোহীও কেহ দেখা দিল না। নবকুমার ক্ষুধায় অত্যন্ত পীড়িত হইলেন, আর প্রতীক্ষা করিতে না পারিয়া নৌকার সন্ধানে নদীর তীরে তীরে ফিরিতে লাগিলেন। কোথাও নৌকার সন্ধান পাইলেন না। প্রত্যাবর্তন করিয়া পূর্বস্থানে আসিলেন। তখন পর্যন্ত নৌকা না দেখিয়া বিবেচনা করিলেন জোয়ারের বেগে নৌকা ভাসাইয়া লইয়া গিয়াছে। এমন প্রতিকূল স্রোতে প্রত্যাগমন করিতে সঙ্গীদিগের কাজেই বিলম্ব হইতেছে। কিন্তু জোয়ারও শেষ হইল। তখন ভাবিলেন
প্রতিকূল স্রোতের বেগাধিক্যবশত জোয়ারে নৌকা ফিরিয়া আসিতে পারে নাই। এক্ষণে ভাটায় অবশ্যই ফিরিয়া আসিতেছে, কিন্তু ভাটাও ক্রমে অধিক হইল। ক্রমে ক্রমে বেলাবসান হইয়া আসিল, সূর্যাস্ত হইল। যদি নৌকা ফিরিয়া আসিবার হইত তবে এতক্ষণ ফিরিয়া আসিত। তখন নবকুমারের প্রতীতি হইল যে হয় জলোচ্ছ্বাস সম্ভূত তরঙ্গে নৌকা জলমগ্ন হইয়াছে, নচেৎ সঙ্গীগণ তাহাকে এই বিজনে পরিত্যাগ করিয়া গিয়াছে। নবকুমার দেখিলেন যে গ্রাম নাই, আশ্রয় নাই, লোক নাই, আহার্য নাই, পেয় নাই, নদীর জল অসহ্য লবণাত্মক। অথচ ক্ষুধা তৃষ্ণায় তাহার হৃদয় বিদীর্ণ হইতেছিল। দুরন্ত শীত নিবারণ জন্য আশ্রয় নাই, গাত্র বস্ত্র পর্যন্ত নাই। এই তুষার শীতল বায়ু সঞ্চারিত নদী তীরে হিমবর্ষী আকাশতলে নিরাশ্রয়ে নিরাবরণে শয়ন করিয়া থাকিতে হইবে। রাত্রি মধ্যে ব্যাঘ্র ভল্লুকের সাক্ষাৎ পাইবার সম্ভাবনা প্রাণনাশী নিশ্চিত। মনের চাঞ্চল্য হেতু নবকুমার এক স্থানে অধিকক্ষণ বসিয়া থাকিতে পারিলেন না। তীর ত্যাগ করিয়া উপরে উঠিলেন, ইতস্তত ভ্রমণ করিতে লাগিলেন। ক্রমে অন্ধকার হইল। শিশির আকাশে নক্ষত্রমণ্ডলী নীরবে ফুটিতে লাগিল। যেমন নবকুমারের স্বদেশে ফুটিতে থাকে তেমনি ফুটিতে লাগিল। অন্ধকারে সর্বত্র জনহীন, আকাশ প্রান্তর সমুদ্র সর্বত্র নীরব। কেবল অবিরল কল্লোলিত সমুদ্র গর্জন আর কদাচিৎ বন্য পশুর রব। তথাপি নবকুমার সেই অন্ধকারে হিমবর্ষী আকাশতলে বালুকাস্তূপের চতুষ্পার্শ্বে ভ্রমণ করিতে লাগিলেন। কখনো উপত্যকায়, কখনো অদিত্যকায়, কখনো স্তূপতলে, কখনো স্তূপ শিখরে ভ্রমণ করিতে লাগিলেন। চলিতে চলিতে প্রতি পদে হিংস্র পশু কর্তৃক আক্রান্ত হইবার সম্ভাবনা, কিন্তু এক স্থানে বসিয়া থাকিলেও সেই আশঙ্কা। ভ্রমণ করিতে করিতে নবকুমারের শ্রম জন্মিল। সমস্ত দিন অনাহার, এজন্য অধিক অবসন্ন হইলেন। এক স্থানে বালিয়ারির পার্শ্বে পৃষ্ঠ রক্ষা করিয়া বসিলেন। গৃহের সুক্তপ্ত শয্যা মনে পড়িল। যখন শারীরিক ও মানসিক ক্লেশের অবসাদে চিন্তা উপস্থিত হয়, তখন কখনো কখনো নিদ্রা আসিয়া সঙ্গে সঙ্গে উপস্থিত হয়। নবকুমার চিন্তা করিতে করিতে তন্দ্রাভিভূত হইলেন। বোধ হয় যদি এরূপ নিয়ম না থাকিত তবে সাংসারিক ক্লেশের অপ্রতিহত বেগ সকল সময়ে সহ্য করিতে পারিত না। যখন নবকুমারের নিদ্রাভঙ্গ হইল তখন রজনী গভীর। এখনও যে তাহাকে ব্যাঘ্রে হত্যা করে নাই, ইহা তাহার আশ্চর্য বোধ হইল। ইতস্তত নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিলেন ব্যাঘ্র আসিতেছে কিনা। অকস্মাৎ সম্মুখে বহু দূরে একটা আলোক দেখিতে পাইলেন। পাছে ভ্রম জন্মিয়া থাকে, এজন্য নবকুমার মনোভিনিবেশপূর্বক তৎপ্রতি দৃষ্টি করিতে লাগিলেন। আলোক পরিধি ক্রমে বর্ধিতায়তন এবং উজ্জ্বলতর হইতে লাগিল। আগ্নেয় আলোক বলিয়া প্রতীতি জন্মাইল। প্রতীতি মাত্র নবকুমারের জীবনাশা পুনরুদ্দীপিত হইল। মনুষ্য সমাগম ব্যতীত এই আলোকের উৎপত্তি সম্ভব না, কেননা এই দাবানলের সময় নহে। নবকুমার গাত্রোত্থান করিলেন। যথায় আলোক সেই দিকে ধাবিত হইলেন। একবার মনে ভাবিলেন এই আলোক ভৌতিক হইতেও পারে, কিন্তু শঙ্কায় নিরস্ত থাকিলেই কোনো জীবন রক্ষা হয়, এই ভাবিয়া নির্ভীক চিত্তে আলোক লক্ষ্য করিয়া চলিলেন। বৃক্ষলতা বালুকাস্তূপ পদে পদে তাহার গতিরোধ করিতে লাগিল। বৃক্ষলতা দলিত করিয়া বালুকাস্তূপ লঙ্ঘিত করিয়া নবকুমার চলিলেন। আলোকের নিকটবর্তী হইয়া দেখিলেন যে এক অত্যুচ্চ বালুকাস্তূপের শিরোভাগে অগ্নি জ্বলিতেছে। তৎপ্রবায় শিখরাসীন মনুষ্যমূর্তি আকাশ পটস্থ চিত্রের ন্যায় দেখা যাইতেছে। নবকুমার শিখরাসীন মনুষ্যের সমীপবর্তী হইবেন স্থির সংকল্প করিয়া অশীতলীকৃত বেগে চলিলেন। পরিশেষে স্তূপারোহণ করিতে লাগিলেন। তখন কিঞ্চিৎ শঙ্কা হইতে লাগিল, তথাপি অকম্পিত পদে স্তূপারোহণ করিতে লাগিলেন। আসীন ব্যক্তির সম্মুখবর্তী হইয়া যাহা যাহা দেখিলেন তাহাতে তাহার রোমাঞ্চ হইল। তিষ্ঠিবেন কি প্রত্যাবর্তন করিবেন তাহা স্থির করিতে পারিলেন না। শিখরাসীন মনুষ্য নয়ন মুদ্রিত করিয়া ধ্যান করিতেছিল। নবকুমারকে প্রথমে দেখিতে পাইল না। নবকুমার দেখিলেন তাহার বয়ক্রম প্রায় 50 বৎসর হইবে। পরিধানে কোনো কার্পাস বস্ত্র আছে কিনা তাহা লক্ষ্য হইল না। কটিদেশ হইতে জানু পর্যন্ত শার্দুল চর্মে আবৃত, গলদেশে রুদ্রাক্ষমালা, আয়ত মুখমণ্ডল শ্মশ্রু জটা পরিবেষ্টিত। সম্মুখে কাষ্ঠে অগ্নি জ্বলিতেছিল। সেই অগ্নির দীপ্তি লক্ষ্য করিয়া নবকুমার সেই স্থলে আসিতে পারিয়াছিলেন। নবকুমার একটা বিকট দুর্গন্ধ পাইতে লাগিলেন। ইহার আসন প্রতি দৃষ্টিপাত করিয়া তাহার কারণ অনুভূত করিতে পারিলেন। জটাধারী এক চিহ্ন শীর্ষ গলিত শবের উপর বসিয়া আছেন। আরও সবইয়ে দেখিলেন যে
সম্মুখে নরকপাল রহিয়াছে, তন্মধ্যে রক্তবর্ণ দ্রব পদার্থ রহিয়াছে, চতুর্দিকে স্থানে স্থানে অস্থি পড়িয়া রহিয়াছে, এমনকি যোগাসীনের কণ্ঠস্থ রুদ্রাক্ষমালা মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অস্থিকণ্ড গ্রথিত রহিয়াছে। নবকুমার মন্ত্রমুগ্ধ হইয়া রহিলেন। অগ্রসর হইবেন কি স্থান ত্যাগ করিবেন তাহা বুঝিতে পারিলেন না। তিনি কাপালিক দিগের কথা শ্রুত ছিলেন, বুঝিলেন যে এ ব্যক্তি কাপালিক। কাপালিক কহিল, তিষ্ঠা। এই কহিয়া পূর্ব কার্যে নিযুক্ত হইল। নবকুমার দাঁড়াইয়া রহিলেন। কহিল, মামনুসুর। ইহা নিশ্চিত বলা যাইতে পারে যে অন্য সময়ে নবকুমার কদাপি ইহার সঙ্গী হইতেন না, কিন্তু এক্ষণে ক্ষুধা তৃষ্ণায় প্রাণ ওষ্ঠাগত। অতএব কহিলেন, প্রভুর যেমতো আজ্ঞা, কিন্তু আমি ক্ষুধা তৃষ্ণায় বড় কাতর, কোথায় গেলে আহার্য সামগ্রী পাইব অনুমতি করুন। কাপালিক কহিল, ভৈরবী প্রেরিত হোসি, মামনুসুর পরিতোষ তে ভবিষ্যতি। নবকুমার কাপালিকের অনুগামী হইলেন। উভয়ে অনেক পথ বাহিত করিলেন, প্রতিমধ্যে কেহ কোনো কথা কহিল না। পরিশেষে এক পর্ণকুটির প্রাপ্ত হইল। কাপালিক প্রথমে প্রবেশ করিয়া নবকুমারকে প্রবেশ করিতে অনুমতি করিল এবং নবকুমারের অবোধগম্য কোনো উপায়ে একখণ্ড কাষ্ঠে অগ্নি জ্বালিত করিল। নবকুমার তদালোকে দেখিলেন যে ওই কুঠির সর্বাংশে কিয়া পাতায় রচিত, তন্মধ্যে কয়েকখানা ব্যাঘ্র চর্ম আছে, এক কলস জল ও কিছু ফলমূল আছে। কাপালিক অগ্নি জ্বালিত করিয়া কহিল, ফলমূল যাহা আছে আত্মসাৎ করিতে পারো। পর্ণপাত্র রচনা করিয়া কলস জল পান করিও। ব্যাঘ্র চর্ম আছে, অভিরুচি হইলে শয়ন করিও। নির্বিঘ্নে তিষ্ঠ, ব্যাঘ্রের ভয় করিও না। সময়ান্তরে আমার সহিত সাক্ষাৎ হইবে, যে পর্যন্ত সাক্ষাৎ না হয় সে পর্যন্ত এই কুটির ত্যাগ করিও না। এই বলিয়া কাপালিক প্রস্থান করিল। নবকুমার সে সামান্য ফলমূল আহার করিয়া এবং সেই ঈষৎ তিক্ত জল পান করিয়া পরম পরিতোষ লাভ করিলেন। পরে ব্যাঘ্র চর্মে শয়ন করিলেন। সমস্ত দিবসজনিত ক্লেশ হেতু শীঘ্রই নিদ্রাভিভূত হইলেন। প্রাতে উঠিয়া নবকুমার সহজেই বাটি গমনের উপায় করিতে ব্যস্ত হইলেন। বিশেষ এ কাপালিকের সান্নিধ্য কোনো ক্রমেই শ্রেয়স্কর বলিয়া বোধ হইল না। কিন্তু আপাতত এ পথহীন বনমধ্য হইতে কি প্রকারে নিষ্ক্রান্ত হইবেন, কি প্রকারে বা পথ চিনিয়া বাটি যাইবেন? কাপালিক অবশ্য পথ জানে, জিজ্ঞাসিলে কি বলিয়া দিবে না? বিশেষ যতদূর দেখা গিয়াছে ততদূর কাপালিক তাহার প্রতি কোনো শঙ্কাসূচক আচরণ করে নাই। কেনই বা তবে তিনি ভীত হন? এদিকে কাপালিক তাহার পুনঃ সাক্ষাৎ পর্যন্ত কুটির ত্যাগ করিতে নিষেধ করিয়াছে। তাহার অবাধ্য হইলে বরং তাহার রসুৎপত্তির সম্ভাবনা। নবকুমার শ্রুতে ছিলেন যে কাপালিকেরা মন্ত্রবলে অসাধ্য সাধনে সক্ষম, এ কারণে তাহার অবাধ্য হওয়া অনুচিত ইত্যাদি বিবেচনা করিয়া নবকুমার আপাতত কুঠির মধ্যে অবস্থান করাই স্থির করিলেন। কিন্তু ক্রমে বেলা অপরাহ্ন হইয়া আসিল, তথাপি কাপালিক প্রত্যাগমন করিল না। পূর্বদিনের উপবাস, অদ্য এ পর্যন্ত অনশন, ইহাতে ক্ষুধা প্রবল হইয়া উঠিল। কুঠির মধ্যে যে অল্প পরিমাণ ফলমূল ছিল তাহা পূর্ব রাত্রেই ভুক্ত হইয়াছিল। এক্ষণে কুটির ত্যাগ করিয়া ফলমূলান্বেষণ না করিলে ক্ষুধায় প্রাণ যায়। অল্প বেলা থাকিতে ক্ষুধার পীড়নে নবকুমার ফলান্বেষণে বাহির হইলেন। নবকুমার ফলান্বেষণে নিকটস্থ বালুকাস্তূপ সকলের চারিদিকে পরিভ্রমণ করিতে লাগিলেন। যে দুই একটা গাছ বালুকায় জন্মিয়া থাকে তাহার ফলাস্বাদন করিয়া দেখিলেন যে এক বৃক্ষের ফল বাদামের ন্যায় অতি সুস্বাদু। তদ্বারা ক্ষুধা নিবৃত্তি করিলেন। কথিত বালুকাস্তূপ শ্রেণী প্রস্থে অতি অল্প, অতএব নবকুমার অল্পকাল ভ্রমণ করিয়া তাহা পার হইলেন। তৎপরে বালুকাবিহীন নিবিড় বনমধ্যে পড়িলেন। যাহারা ক্ষণকাল জন্য অপূর্ব পরিচিত বনমধ্যে ভ্রমণ করিয়াছেন তাহারা জানেন যে পথহীন বনমধ্যে ক্ষণমধ্যেই পথভ্রান্তি জন্মে। নবকুমারের তাহাই ঘটিল। কিছু দূর আসিয়া আশ্রম কোন পথে রাখিয়া আসিয়াছেন তাহা স্থির করিতে পারিলেন না। গম্ভীর জলকল্লোল তাহার কর্ণপথে প্রবেশ করিল। তিনি বুঝিলেন যে এ সাগর গর্জন। ক্ষণকাল পরে অকস্মাৎ বনমধ্য হইতে বহির্গত হইয়া দেখিলেন যে সম্মুখেই সমুদ্র, অনন্ত বিস্তার নীলাম্বুমণ্ডল। সম্মুখে দেখিয়া উৎকটানন্দে হৃদয় পরিপ্লুত হইল। সিক্তাময় তটে গিয়া উপবসন করিলেন। ফেনীল নীল অনন্ত সমুদ্র, উভয় পার্শ্বে যতদূর চক্ষু যায় ততদূর পর্যন্ত তরঙ্গভঙ্গ প্রক্ষিপ্ত ফেনার রেখা, স্তূপীকৃত বিমল কুসুমদামগ্র।
স্তূপীকৃত বিমল কুসুম দামগ্রথিত মালার ন্যায় সে ধবল ফেনরেখা হেতকান্ত সৈকতে ন্যস্ত হইয়াছে। কানন কুন্তলা ধরনীর উপযুক্ত অলকাভরণ। নীল জলমণ্ডল মধ্যে সহস্র স্থানেও তরঙ্গ ভঙ্গ হইতেছিল। যদি কখনো এমতো প্রচণ্ড বায়ুবহন সম্ভব হয় যে তাহার বেগে নক্ষত্রমালা সহস্র সহস্রে স্থানচ্যুত হইয়া নীলাম্বরে আন্দোলিত হইতে থাকে, তবেই সে সাগর তরঙ্গক্ষেপের স্বরূপ দৃষ্ট হইতে পারে। এ সময়ে অস্তগামী দিনমণির মৃদুল কিরণে নীল জলের একাংশ দ্রবীভূত সুবর্ণের ন্যায় জ্বলিতেছিল। অতি দূরে কোনো ইউরোপীয় বণিক জাতির সমুদ্রপথ শ্বেতপক্ষ বিস্তার করিয়া বৃহৎ পক্ষীর ন্যায় জলধি হৃদয়ে উড়িতেছিল। কতক্ষণ যে নবকুমার তীরে বসিয়া অনন্য মনে জলধি শোভা দৃষ্টি করিতে লাগিলেন, তদ্বিষয়ে তৎকালে তিনি পরিমাণ বোধরহিত। পরে একেবারে প্রদোষ তিমির আসিয়া কালো জলের উপর বসিল। তখন নবকুমারের চেতনা হইল যে আশ্রম সন্ধান করিয়া লইতে হইবে। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া গাত্রোত্থান করিলেন। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন কেন তাহা বলিতে পারি না। তখন তাহার মনে কোন ভূতপূর্ব সুখের উদয় হইতেছিল তাহা কে বলিবে। গাত্রোত্থান করিয়া সমুদ্রের দিকে পশ্চাৎ ফিরিলেন। ফিরিবা মাত্র দেখিলেন অপূর্ব মূর্তি সেই গম্ভীর নাদী বারিধি তীরে সৈকত ভূমে অস্পষ্ট সন্ধ্যালোকে দাঁড়াইয়া অপূর্ব রমণী মূর্তি। কেশবার অবনী সম্বন্ধ সংসর্পিত, রাশিকৃত, আগুল ফলম্বিত কেশবার, তদগ্রে দেহরত্ন, যেন চিত্রপটের উপর চিত্র দেখা যাইতেছে। অলকাবলীর প্রাচুর্যে মুখমণ্ডল সম্পূর্ণরূপে প্রকাশ হইতেছিল না, তথাপি মেঘবিচ্ছেদ নিঃসৃত চন্দ্ররশ্মির ন্যায় প্রতীত হইতেছিল। বিশাল লোচনে কটাক্ষ অতি স্থির, অতি স্নিগ্ধ, অতি গম্ভীর, অথচ জ্যোতির্ময়। সে কটাক্ষ এই সাগর হৃদয়ে ক্রীড়াশীল চন্দ্রকিরণ লেখার ন্যায় স্নিগ্ধোজ্জ্বল দীপ্তি পাইতেছিল। কেশরাশিতে স্কন্দদেশ ও বাহুযুগল আচ্ছন্ন করিয়াছিল। স্কন্দদেশ একেবারে অদৃশ্য, বাহুযুগলের বিমলশ্রী কিছু কিছু দেখা যাইতেছিল। রমণী দেহ একেবারে নিরাভরণ। মূর্তি মধ্যে যে একটি মোহিনী শক্তি ছিল তাহা বর্ণিতে পারা যায় না। অর্ধচন্দ্র নিঃসৃত কৌমুদী বর্ণ ঘন কৃষ্ণ চিকুর জাল, পরস্পরের সান্নিধ্যে কি বর্ণ কি চিকুর, উভয়েরই যে শ্রী বিকশিত হইতেছিল তাহা সেই গম্ভীর নাদী সাগরকূলে সন্ধ্যালোকে না দেখিলে তাহার মোহিনী শক্তি অনুভূত হয় না। নবকুমার অকস্মাৎ এইরূপ দুর্গমধ্যে দৈবী মূর্তি দেখিয়া নিষ্পন্দ শরীর হইয়া দাঁড়াইলেন। তাহার বাকশক্তি রহিত হইল। স্তব্ধ হইয়া চাহিয়া রহিলেন। রমণীয় স্পন্দহীন, অনিমেষ লোচনে বিশাল চক্ষুর স্থির দৃষ্টি নবকুমারের মুখে ন্যস্ত করিয়া রাখিলেন। উভয় মধ্যে প্রভেদ এই যে নবকুমারের দৃষ্টি চমকিত লোকের দৃষ্টির ন্যায়। রমণীর দৃষ্টিতে সে লক্ষণ কিছুমাত্র নাই, কিন্তু তাহাতে বিশেষ উদ্বেগ প্রকাশ হইতেছিল। অনন্তর সমুদ্রের জনহীন তীরে এইরূপে বহুক্ষণ দুইজনে চাহিয়া রহিলেন। অনেকক্ষণ পরে তরুণীর কণ্ঠস্বর শোনা গেল। তিনি অতি মৃদুস্বরে কহিলেন, পথিক, তুমি পথ হারাইয়াছ। এই কণ্ঠস্বরের সঙ্গে নবকুমারের হৃদয় বীণা বাজিয়া উঠিল। বিচিত্র হৃদয় যন্ত্রের তন্ত্রীচয় সময়ে সময়ে এরূপ লয়হীন হইয়া থাকে যে কত যত্ন করা যায়, কিছুতেই পরস্পর মিলিত হয় না। কিন্তু একটি শব্দে, একটি রমণী কণ্ঠ সম্ভূত স্বরে সংশোধিত হইয়া যায়। সকলেই লয় বিশিষ্ট হয়। সংসার যাত্রা সেই অবধি সুকময় সঙ্গীত প্রবাহ বলিয়া বোধ হয়। নবকুমারের কর্ণে সেইরূপ এ ধ্বনি বাজিল, পথিক, তুমি পথ হারাইয়াছ। এ ধ্বনি নবকুমারের কর্ণে প্রবেশ করিল। কি অর্থ, কি উত্তর করিতে হইবে কিছুই মনে হইল না। ধ্বনি যেন হর্ষ বিকম্পিত হইয়া বেড়াইতে লাগিল। যেন পবনে সেই ধ্বনি বহিল, বৃক্ষপত্রে মর্মরিত হইতে লাগিল, সাগর নাদে যেন মন্দীভূত হইতে লাগিল। সাগর বসনা পৃথিবী সুন্দরী, রমণী সুন্দরী, ধ্বনিও সুন্দর। হৃদয়তন্ত্রী মধ্যে সৌন্দর্যের লয় মিলিতে লাগিল। রমণী কোনো উত্তর না পাইয়া কহিলেন, আইসো। এই বলিয়া তরুণী চলিল। পদক্ষেপ লক্ষ্য হয় না। বসন্তকালে মন্দানিল সঞ্চালিত শুভ্র মেঘের ন্যায় ধীরে ধীরে অলক্ষ্য পাদ বিক্ষোভে চলিল। নবকুমার কলের পুত্তলির ন্যায় সঙ্গে চলিলেন। এক স্থানে একটা ক্ষুদ্র বন পরিবেষ্টন করিতে হইবে। বনের অন্তরালে গেলে
আর সুন্দরীকে দেখিতে পাইলেন না। বন বেষ্টনের পর দেখেন যে সম্মুখে কুঠির। নবকুমার কুঠির মধ্যে প্রবেশ করিয়া দ্বার সংযোজন পূর্বক করতলে মস্তক দিয়া বসিলেন। শীঘ্র আর মস্তক উত্তোলন করিলেন না। এ কি দেবী, না মানুষী, না কাপালিকের মায়ামাত্র? নবকুমার নিষ্পন্দ হইয়া হৃদয় মধ্যে এই কথার আন্দোলন করিতে লাগিলেন। কিছুই বুঝিতে পারিলেন না। অন্যমনস্ক ছিলেন বলিয়া নবকুমার আরেকটি ব্যাপার দেখিতে পান নাই। সেই কুঠির মধ্যে তাহার আগমন পূর্বাবধি একখানি কাষ্ঠ জ্বলিতেছিল। পরে যখন অনেক রাত্রে স্মরণ হইল যে সায়াহ্নকৃত্য অসমাপ্ত রহিয়াছে, তখন জলান্বেষণ অনুরোধে চিন্তা হইতে ক্ষান্ত হইয়া এই বিষয়ের অসম্ভাবিতা হৃদয়ঙ্গম করিতে পারিলেন। শুধু আলো নহে, তণ্ডুলাদি পাকা উপযোগী কিছু কিছু সামগ্রীও আছে। নবকুমার বিস্মিত হইলেন না, মনে করিলেন যে এও কাপালিকের কর্ম। এই স্থানে বিস্ময়ের বিষয় কি আছে? নবকুমার সায়ংকৃতা সমাপনান্তে তণ্ডুলগুলি কুঠির মধ্যে প্রাপ্ত এক মৃৎ পাত্রে সিদ্ধ করিয়া আত্মসাৎ করিলেন। পরদিন প্রভাতে চর্মশয্যা হইতে গাত্রোত্থান করিয়াই সমুদ্র তীরাভিমুখে চলিলেন। পূর্বদিনের যাতায়াতের গুণে অদ্য অল্প কষ্টে পথ অনুভূত করিতে পারিলেন। তথায় প্রাতকৃত্য সমাপন করিয়া প্রতীক্ষা করিতে লাগিলেন। কাহার প্রতীক্ষা করিতে লাগিলেন? পূর্বদৃষ্টা মায়াবিনী পুনর্বার সেই স্থলে যে আসিবেন, এমত আশা নবকুমারের হৃদয়ে কতদূর প্রবল হইয়াছিল বলিতে পারি না। কিন্তু সে স্থান তিনি ত্যাগ করিতে পারিলেন না। অনেক বেলাতেও তথায় কেহ আসিল না। তখন নবকুমার সে স্থানের চারিদিকে ভ্রমিয়া বেড়াইতে লাগিলেন। বৃথা অন্বেষণ মাত্র, মনুষ্য সমাগমের চিহ্নমাত্র দেখিতে পাইলেন না। পুনর্বার ফিরিয়া আসিয়া সেই স্থানে উপবেশন করিলেন। সূর্য অস্তগত হইল, অন্ধকার হইয়া আসিতে লাগিল। নবকুমার হতাশ হইয়া কুঠিরে ফিরিয়া আসিলেন। সায়াহ্নকালে সমুদ্র তীর হইতে প্রত্যাগমন করিয়া নবকুমার দেখিলেন যে কাপালিক কুঠির মধ্যে ধরাতলে উপবেশন করিয়া নিঃশব্দে আছে। নবকুমার প্রথমে স্বাগত জিজ্ঞাসা করিলেন, তাহাতে কাপালিক কোনো উত্তর করিল না। নবকুমার কহিলেন, এ পর্যন্ত প্রভুর দর্শনে কি জন্য বঞ্চিত ছিলাম? কাপালিক কহিল, নিজ ব্রতে নিযুক্ত ছিলাম। নবকুমার গৃহ গমনাভিলাষ ব্যক্ত করিলেন, কহিলেন, পথ অবগত নহি, পাথেও নাই। যদ্দেহিত বিধান প্রভুর সাক্ষাৎ পাইলেই হইতে পারিবে, এই ভরসায় আছি। কাপালিক কেবলমাত্র কহিল, আমার সঙ্গে আগমন করো। এই বলিয়া উদাসীন গাত্রোত্থান করিলেন। বাটি যাইবার কোনো সদুপায় হইতে পারিবে প্রত্যাশায় নবকুমারও তাহার পশ্চাৎবর্তী হইলেন। তখন সন্ধ্যালোক অন্তর্হিত হয় নাই। কাপালিক অগ্রে অগ্রে, নবকুমার পশ্চাৎ পশ্চাৎ যাইতেছিলেন। অকস্মাৎ নবকুমারের পৃষ্ঠদেশে কাহার কোমল করস্পর্শ হইল। পশ্চাৎ ফিরিয়া যাহা দেখিলেন, তাহাতে স্পন্দহীন হইলেন। সেই আগুল ফলম্বিত নিবিড় কেশরাশি ধারিণী বন্যদেবী মূর্তি, পূর্ববৎ নিঃশব্দ নিস্পন্দ। কোথা হইতে এই মূর্তি অকস্মাৎ তাহার পশ্চাতে আসিল। নবকুমার দেখিলেন রমণী মুখে অঙ্গুলি প্রদান করিয়া আছে। নবকুমার বুঝিলেন যে রমণী বাক্যস্ফূর্তি নিষেধ করিতেছে। নিষেধের বড় প্রয়োজন ছিল না। নবকুমার কি কথা কহিবেন? তিনি তথায় চমৎকৃত হইয়া দাঁড়াইলেন। কাপালিক এ সকল কিছুই দেখিতে পাইল না, অগ্রসর হইয়া চলিয়া গেল। তাহারা উদাসীনের শ্রবণাতিক্রান্ত হইলে রমণী মৃদুস্বরে কি কথা কহিল। নবকুমারের কর্ণে এই শব্দ প্রবেশ করিল, কোথা যাইতেছ? যাইও না, ফিরিয়া যাও, পলায়ন করো। এই কথা সমাপ্ত করিয়াই উক্তিকারিণী সরিয়া গেলেন। প্রত্যুত্তর শুনিবার জন্য তিষ্ঠিলেন না। নবকুমার কিয়ৎকাল অভিভূতির নিয়ে দাঁড়াইলেন, পশ্চাৎবর্তী হইতে ব্যগ্র হইলেন। কিন্তু রমণী কোন দিকে গেল তাহার কিছুই স্থিরতা পাইলেন না। মনে করিতে লাগিলেন, এ কাহার মায়া, না আমারই ভ্রম হইতেছে। যে কথা শুনিলাম সে তো আশঙ্কাসূচক, কিন্তু কিসের আশঙ্কা? তান্ত্রিকেরা সকলেই করিতে পারে। তবে কি পলাইব? পলাইব না কেন? সেদিন যদি বাঁচিয়াছি, আজইও বাঁচিব। কাপালিক মনুষ্য, আমিও মনুষ্য। নবকুমার এইরূপ চিন্তা করিতেছিলেন। এমত সময়ে দেখিলেন কাপালিক তাহাকে সঙ্গে না দেখিয়া প্রত্যাগমন করিতেছে। কাপালিক কহিল, বিলম্ব করিতেছ কেন? কাপালিক পুনরাহ্বান করাতে বিনা বাক্য ব্যয়ে নবকুমার তাহার পশ্চাৎবর্তী হইলেন। কিয়দ্দূর গমন করিয়া সম্মুখে এক মৃৎ প্রাচীর বিশিষ্ট কুঠির দেখিতে পাইলেন। তাহাকে কুঠিরও বলা যাইতে পারে,
ক্ষুদ্র গৃহও বলা যাইতে পারে, কিন্তু ইহাতে আমাদিগের কোনো প্রয়োজন নাই। ইহার পশ্চাতে সিক্তাময় সমুদ্রতীর। গৃহপার্শ্ব দিয়া কাপালিক নবকুমারকে সেই সৈকতে লইয়া চলিলেন। এমতো সময় তীরের তুল্যবেগে পূর্বদৃষ্টা রমণী তাহার পার্শ্ব দিয়া চলিয়া গেল। গমনকালে তাহার কর্ণে বলিয়া গেল, এখনই পলাও, নরমাংস নহিলে তান্ত্রিকের পূজা হয় না, তুমি কি জানো না? নবকুমারের কপালে শ্বেত নির্গম হইতে লাগিল। দুর্ভাগ্যবশত যুবতীর এই কথা কাপালিকের কর্ণে গেল। সে কহিল, কপালকুণ্ডলা। স্বর নবকুমারের কর্ণে মেঘগর্জনবৎ ধ্বনিত হইল, কিন্তু কপালকুণ্ডলা কোনো উত্তরে দিল না। কাপালিক নবকুমারের হস্ত ধারণ করিয়া লইয়া যাইতে লাগিল। মানুষঘাতী করস্পর্শে নবকুমারের শোণিত ধমনী মধ্যে শতগুণ বেগে প্রধাবিত হইল। লুপ্ত সাহস পুনর্বার আসিল। কহিলেন, হস্ত ত্যাগ করুন। কাপালিক উত্তর করিল না। নবকুমার পুনরূপে জিজ্ঞাসা করিলেন, আমায় কোথায় লইয়া যাইতেছেন? কাপালিক কহিল, পূজার স্থানে। নবকুমার কহিলেন, কেন? কাপালিক কহিল, বধার্থ। অতি তীব্র বেগে নবকুমার নিজ হস্ত টানিলেন। যে বলে তিনি হস্ত আকর্ষিত করিয়াছিলেন, তাহাতে সামান্য লোকে তাহার হাত ধরিয়া থাকিলে হস্ত রক্ষা করা দূরে থাকুক, বেগে ভূপতিত হইত। কিন্তু কাপালিকের অঙ্গ মাত্রও হেলিল না। নবকুমারের প্রকোষ্ঠ তাহার হস্ত মধ্যেই রহিল। নবকুমারের অস্থি গ্রন্থি সকল যেন ভগ্ন হইয়া গেল। নবকুমার দেখিলেন, বলে হইবে না, কৌশলের প্রয়োজন, ভালো দেখা যাও। এইরূপ স্থির করিয়া নবকুমার কাপালিকের সঙ্গে চলিলেন। সৈকতের মধ্যস্থানে নীত হইয়া নবকুমার দেখিলেন, পূর্ব দিনের ন্যায় তথায় বৃহৎ কাষ্ঠে অগ্নি জ্বলিতেছে। চতুষ্পার্শ্বে তান্ত্রিক পূজার আয়োজন রহিয়াছে। তন্মধ্যে নরক পালপূর্ণ আসব রহিয়াছে, কিন্তু সব নাই। অনুমান করিলেন, তাহাকে সব হইতে হইবে। কতকগুলি শুষ্ক কঠিন লতা গুল্ম তথায় পূর্ব হইতেই আহরিতেছিল। কাপালিক তদ্বারা নবকুমারকে দৃঢ় বন্ধন করিতে আরম্ভ করিল। নবকুমার সাধ্যমতো বল প্রকাশ করিলেন, কিন্তু বল প্রকাশ কিছুমাত্র ফলদায়ক হইল না। তাহার প্রতীতি হইল যে এই বয়সেও কাপালিক মত্ত হস্তির বল ধারণ করে। নবকুমারের বল প্রকাশ দেখিয়া কাপালিক কহিল, মূর্খ, কি জন্য বল প্রকাশ করো? তোমার জন্ম আজই সার্থক হইল। ভৈরবীর পূজায় তোমার এই মাংসপিণ্ড অর্পিত হইবে। ইহার অধিক তোমার তুল্য লোকের আর কি সৌভাগ্য হইতে পারে? কাপালিক নবকুমারকে দৃঢ় বন্ধন করিয়া সৈকত পরি ফেলিয়া রাখিলেন এবং বদের প্রাক্কালিক পূজাদি ক্রিয়ায় ব্যাপৃত হইলেন। ততক্ষণ নবকুমার বাঁধন ছিঁড়িবার চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু শুষ্ক লতা অতি কঠিন, বন্ধন অতি দৃঢ়। মৃত্যু আসন্ন। নবকুমার ইষ্টদেব চরণে চিত্ত নিবিষ্ট করিলেন। একবার জন্মভূমি মনে পড়িল, নিজ সুখের আলোয় মনে পড়িল। একবার বহুদিন অন্তর্হিত জনক এবং জননীর মুখ মনে পড়িল। দুই এক বিন্দু অশ্রুজল সৈকত বালুকায় শুষিয়া গেল। কাপালিক বলির প্রাক্কালিক ক্রিয়া সমাপনান্তে বধার্থ খর্গ লইবার জন্য আসন ত্যাগ করিয়া উঠিল, কিন্তু যথায় খর্গ রাখিয়াছিল তথায় খর্গ পাইল না। আশ্চর্য! কাপালিক কিছু বিস্মিত হইল। তাহার নিশ্চিত মনে হইতেছিল যে অপরাহ্নে খর্গ আনিয়া উপযুক্ত স্থানে রাখিয়াছিল এবং স্থানান্তরও করে নাই। তবে খর্গ কোথায় গেল? কাপালিক ইতস্তত অনুসন্ধান করিল, কোথাও পাইল না। তখন পূর্বকথিত কুটিরাভিমুখ হইয়া কপালকুণ্ডলাকে ডাকিল, কিন্তু পুনঃ পুনঃ ডাকাতেও কপালকুণ্ডলা কোনো উত্তর দিল না। তখন কাপালিকের চক্ষু লোহিত, ভ্রুযুগ আকুঞ্চিত হইল। দ্রুত পদবিক্ষেপে গৃহাভিমুখে চলিল। এই অবকাশে বন্ধনলতা ছিন্ন করিতে নবকুমার আরেকবার যত্ন পাইলেন, কিন্তু সে যত্নও নিষ্ফল হইল। এমতো সময়ে নিকটে বালুকার উপর অতি কোমল পদধ্বনি হইল। এই পদধ্বনি কাপালিকের নহে। নবকুমার নয়ন ফিরাইয়া দেখিলেন, সেই মোহিনী কপালকুণ্ডলা, তাহার করে খর্গ দুলিতেছে। কপালকুণ্ডলা কহিলেন, চুপ, কথা কহিও না, খর্গ আমারই কাছে চুরি করিয়া রাখিয়াছি। এই বলিয়া কপালকুণ্ডলা অতি শীঘ্র হস্তে নবকুমারের লতা বন্ধন খর্গ দ্বারা ছেদন করিতে লাগিলেন। নিমিষের মধ্যে তাহাকে মুক্ত করিলেন। কহিলেন, পলায়ন করো, আমার পশ্চাৎ আইসো, পথ দেখাইয়া দিতেছি। এই বলিয়া কপালকুণ্ডলা তীরের ন্যায় বেগে পথ দেখাইয়া চলিলেন। নবকুমার লাফ দিয়া তাহার অনুসরণ করিলেন। এদিকে কাপালিক গৃহমধ্যে তন্ন তন্ন করিয়া অনুসন্ধান করিয়া না খর্গ না কপালকুণ্ডলাকে দেখিতে পাইয়া
সন্দিগ্ধ চিত্তে সৈকতে প্রত্যাবর্তন করিল। তথায় আসিয়া দেখিল যে নবকুমার তথায় নাই। ইহাতে অত্যন্ত বিস্ময় জন্মিল। কিয়ৎক্ষণ পরেই ছিন্ন লতাবন্ধনের উপর দৃষ্টি পড়িল। তখন স্বরূপ অনুভূত করিতে পারিয়া কাপালিক নবকুমারের অন্বেষণে ধাবিত হইল। কিন্তু বিজন মধ্যে পলাতকেরা কোন দিকে কোন পথে গিয়াছে তাহা স্থির করা দুঃসাধ্য। অন্ধকারবশত কাহাকেও দৃষ্টিপথবর্তী করিতে পারিল না। এজন্য বাক্য শব্দ লক্ষ্য করিয়া কনেক ইতস্তত ভ্রমণ করিতে লাগিল, কিন্তু সকল সময়ে কণ্ঠধ্বনিও শুনিতে পাওয়া গেল না। অতএব বিশেষ করিয়া চারিদিক পর্যবেক্ষণ করিবার অভিপ্রায়ে এক উচ্চ বালিয়ারির শিখরে উঠিল। কাপালিক এক পার্শ্ব দিয়ে উঠিল, তাহার অন্যতর পার্শ্বে বর্ষার জলপ্রবাহে স্তূপমূল ক্ষয়িত হইয়াছিল, তাহা সে জানিত না। শিখরে আরোহণ করিবা মাত্র কাপালিকের শরীর ভরে সেই পতনোন্মুখ স্তূপ শিখর অতি ঘোর রবে ভূপতিত হইল। পতনকালে পর্বত শিখরচ্যুত মহিষীর ন্যায় কাপালিকও তৎসঙ্গে পড়িয়া গেল। সেই অমাবস্যার ঘোর অন্ধকার যামিনীতে দুইজনে ঊর্ধ্বশ্বাসে বনমধ্যে প্রবেশ করিলেন। বন্যপথ নবকুমারীর অপরিজ্ঞাত। কেবল সহচারিণী ষোড়শীকে লক্ষ্য করিয়া তদ্ধর্ত সম্বর্তী হওয়া ব্যতীত তাহার অন্য উপায় নাই। মনে মনে ভাবিলেন, এও কপালে ছিল। নবকুমার জানিতেন না যে বাঙালি অবস্থার বশীভূত। অবস্থা বাঙালির বশীভূত হয় না, জানিলে এই দুঃখ করিতেন না। ক্রমে তাহারা পাদক্ষেপ মন্দ করিয়া চলিতে লাগিলেন। অন্ধকারে কিছুই লক্ষ্য হয় না, কেবল কখন কোথাও নক্ষত্রালোকে কোন বালুকা স্তূপের শুভ্র শিখর অস্পষ্ট দেখা যায়, কোথাও খদ্য তমালা সমৃত বৃক্ষের অবয়ব জ্ঞানগোচর হয়। কপালকুণ্ডলা পথিককে সমবিব্যাহারে লইয়া নিভৃত কাননাভ্যন্তরে উপনীত হইলেন। তখন রাত্রি দ্বিতীয় প্রহর। সম্মুখে অন্ধকারে বনমধ্যে এক অত্যুচ্চ দেবালয় চূড়া লক্ষিত হইল। তন্নিকটে ইষ্টক নির্মিত প্রাচীর বেষ্টিত একটি গৃহও দেখা গেল। কপালকুণ্ডলা প্রাচীর দ্বারের নিকটস্থ হইয়া তাহাতে করাঘাত করিতে লাগিলেন। পুনঃ পুনঃ করাঘাত করাতে ভিতর হইতে এক ব্যক্তি কহিল, কে? ও কপালকুণ্ডলা বুঝি? কপালকুণ্ডলা কহিলেন, দ্বার খোলো। উত্তরকারী আসিয়া দ্বার খুলিয়া দিল। যে ব্যক্তি দ্বার খুলিয়া দিল সে ওই দেবালয়াধিষ্ঠাত্রী দেবতার সেবক বা অধিকার। বয়সে 50 বৎসর অতিক্রম করিয়াছিল। কপালকুণ্ডলা তাহার বিরল কেশ মস্তক কর দ্বারা আকর্ষিত করিয়া আপন অধরের নিকট তাহার শ্রবণেন্দ্রিয় আনিলেন এবং 2-4 কথায় নিজ সঙ্গীর অবস্থা বুঝাইয়া দিলেন। অধিকারী বহুক্ষণ পর্যন্ত করথল লগ্ন শীর্ষ হইয়া চিন্তা করিতে লাগিলেন। পরিশেষে কহিলেন, এই বড় বিষম ব্যাপার। মহাপুরুষ মনে করিলে সকল করিতে পারেন। যাহা হোক, মায়ের প্রসাদে তোমার অমঙ্গল ঘটিবে না। সে ব্যক্তি কোথায়? কপালকুণ্ডলা আসো বলিয়া নবকুমারকে আহ্বান করিলেন। নবকুমার অন্তরালে দাঁড়াইয়াছিলেন। আহুত হইয়া গৃহ মধ্যে প্রবেশ করিলেন। অধিকারী তাহাকে কহিলেন, আজই এইখানে লুকাইয়া থাকো, কালে প্রত্যুষে তোমাকে মেদিনীপুরের পথে রাখিয়া আসিব। ক্রমে কথায় কথায় অধিকারী জানিতে পারিলেন যে এ পর্যন্ত নবকুমারের আহারাদি হয় নাই। ইহাতে অধিকারী তাহার আহারের আয়োজন করিতে প্রবৃত্ত হইল। নবকুমার আহারে নিতান্ত অস্বীকৃত হইয়া কেবলমাত্র বিশ্রাম স্থানের প্রার্থনা জানাইলেন। অধিকারী নিজ রন্ধনশালায় নবকুমারের শয্যা প্রস্তুত করিয়া দিলেন। নবকুমার শয়ন করিলে কপালকুণ্ডলা সমুদ্র তীরে প্রত্যাগমন করিবার উদ্যোগ করিলেন। অধিকারী তাহার প্রতি সস্নেহ নয়নে দৃষ্টিপাত করিয়া কহিলেন, যাইও না, ক্ষণেক দাঁড়াও, এক ভিক্ষা আছে। কপালকুণ্ডলা বলিল, কি? অধিকারী বলিলেন, তোমাকে দেখিয়া পর্যন্ত মা বলিয়া থাকি। দেবীর পাদস্পর্শ করিয়া শপথ করিতে পারি যে মাতার অধিক তোমাকে স্নেহ করি। আমার ভিক্ষা অবহেলা করিবে না, করিব না। আমার এই ভিক্ষা তুমি আর সেখানে ফিরিয়া যাইও না। কেন? গেলে তোমার রক্ষা নাই, তা তো জানি, তবে আর জিজ্ঞাসা করো কেন? না গিয়া কোথায় যাইব? এই পথিকের সঙ্গে দেশান্তরে যাও। কপালকুণ্ডলা নীরব হইয়া রহিলেন। অধিকারী কহিলেন, মা, কি ভাবিতেছ? কপালকুণ্ডলা কহিলেন, যখন তোমার শিষ্য আসিয়াছিল তখন তুমি কহিয়াছিলে যে যুবতীর এরূপ যুবা পুরুষের সহিত যাওয়া অনুচিত। এখন যাইতে বলো কেন? তখন তোমার জীবনের আশঙ্কা করি নাই। বিশেষ যে সদুপায়ের সম্ভাবনা ছিল না, এখন সে সদুপায় হইতে পারিবে। আইসো, মায়ের অনুমতি লইয়া আসি। এই বলিয়া অধিকারী দীপ হস্তে দেবালয়ের দ্বারে গিয়া দ্বার উদ্ঘাটন করিলেন। কপালকুণ্ডলাও তাহার সঙ্গে সঙ্গে গেলেন। মন্দির মধ্যে
মানবাখার পরিমিতা করাল কালীমূর্তি সংস্থাপিত ছিল। উভয়ে ভক্তিভাবে প্রণাম করিলেন। অধিকারী আচমন করিয়া পুষ্পপাত্র হইতে একটি অচ্ছিন্ন বিল্লপত্র লইয়া মন্ত্রপুত করিলেন এবং তাহা প্রতিমার পাদপরি সংস্থাপিত করিয়া তৎপ্রতি চাহিয়া রহিলেন। ক্ষণেক পরে অধিকারী কপালকুণ্ডলাকে কহিলেন, মা দেখো, দেবী অর্ঘ্য গ্রহণ করিয়াছেন, বিল্লপত্র পরে নাই। যে মানস করিয়া অর্ঘ্য দিয়াছিলাম তাহাতে অবশ্যই মঙ্গল। তুমি এই পথিকের সঙ্গে স্বচ্ছন্দে গমন করো। কিন্তু আমি বিষয়ী লোকের রীতি চরিত্র জানি। তুমি যদি গলগ্রহ হইয়া ইহার সঙ্গে যাও, তবে এই ব্যক্তি অপরিচিত যুবতী সঙ্গে লইয়া লোকালয়ে লজ্জা পাইবে, তোমাকেও লোকে ঘৃণা করিবে। তুমি বলিতেছ এই ব্যক্তি ব্রাহ্মণ সন্তান, গলাতেও যজ্ঞোপবীত দেখিতেছি। এই যদি তোমাকে বিবাহ করিয়া লইয়া যায়, তবে সকল মঙ্গল, নচেত আমিও তোমাকে ইহার সহিত যাইতে বলিতে পারি না। বিবাহ, এই কথাটি কপালকুণ্ডলা অতি ধীরে ধীরে উচ্চারণ করিলেন। বলিতে লাগিলেন, বিবাহের নাম তো তোমাদিগের মুখে শুনিয়া থাকি, কিন্তু কাহাকে বলে সবিশেষ জানি না। কি করিতে হইবে? অধিকারী ঈষৎমাত্র হাস্য করিয়া কহিলেন, বিবাহ স্ত্রীলোকের একমাত্র ধর্মের সোপান। এই জন্য স্ত্রীকে সহধর্মিণী বলে। জগন্মাতাও শিবের বিবাহিতা। অধিকারী মনে করিলেন সকলেই বুঝাইলেন। কপালকুণ্ডলা মনে করিলেন সকলেই বুঝিলেন। বলিলেন, তাহাই হোক, কিন্তু তাহাকে ত্যাগ করিয়া যাইতে আমার মন সরিতেছে না। তিনি যে আমাকে এতদিন প্রতিপালন করিয়াছেন, কি জন্য প্রতিপালন করিয়াছেন তাহা জানো না? এই বলিয়া অধিকারী তান্ত্রিক সাধনে স্ত্রীলোকের যে সম্বন্ধ তাহা অস্পষ্ট রকম কপালকুণ্ডলাকে বুঝাইবার চেষ্টা করিলেন। কপালকুণ্ডলা তাহা কিছু বুঝিল না, কিন্তু তাহার বড় ভয় হইল। বলিল, তবে বিবাহই হোক। এই বলিয়া উভয়ে মন্দির হইতে বহির্গত হইলেন। এক কক্ষ মধ্যে কপালকুণ্ডলাকে বসাইয়া অধিকারী নবকুমারের শয্যা সন্নিধানে গিয়া তাহার শিয়রে বসিলেন। জিজ্ঞাসা করিলেন, মহাশয় নিদ্রিত কি? নবকুমারের নিদ্রা যাইবার অবস্থা নহে, নিজ দশা ভাবিতেছিলেন। বলিলেন, আজ্ঞে না। অধিকারী কহিলেন, মহাশয় পরিচয়টা লইতে একবার আসিলাম। আপনি ব্রাহ্মণ? আজ্ঞে হাঁ। কোন শ্রেণী? রাড়ীয় শ্রেণী। আমরাও রাড়ীয় ব্রাহ্মণ, উৎকল ব্রাহ্মণ বিবেচনা করিবেন না। বংশে কুলাচার্য, তবে এক্ষণে মায়ের পদাশ্রয়ে আছি। মহাশয়ের নাম? নবকুমার শর্মা। নিবাস? সপ্তগ্রাম। আপনারা কোন গাঁয়ে? বন্দঘাটি। কয় সংসার করিয়াছেন? এক সংসার মাত্র। নবকুমার সকল কথা খুলিয়া বলিলেন না। প্রকৃতপক্ষে তাহার এক সংসারও ছিল না। তিনি রামগোবিন্দ গোশালের কন্যা পদ্মাবতীকে বিবাহ করিয়াছিলেন। বিবাহের পর পদ্মাবতী কিছুদিন পিত্রালয়ে রহিলেন, মধ্যে মধ্যে শ্বশুরালয়ে যাতায়াত করিতেন। যখন তাহার বয়স 13 বৎসর, তখন তাহার পিতা সপরিবারে পুরুষোত্তম দর্শনে গিয়াছিলেন। এই সময়ে পাঠানেরা আকবর শাহ কর্তৃক বঙ্গদেশ হইতে দূরীভূত হইয়া উড়িষ্যায় সদলে বসতি করিতেছিল। তাহাদিগের দমনের জন্য আকবর শাহ বিধিমতে যত্ন পাইতে লাগিলেন। যখন রামগোবিন্দ গোশাল উড়িষ্যা হইতে প্রত্যাগমন করেন, তখন মোগল পাঠানের যুদ্ধ আরম্ভ হইয়াছে। আগমনকালে তিনি পথিমধ্যে পাঠান সেনার হস্তে পতিত হন। পাঠানেরা তৎকালে ভদ্রাভদ্র বিচার শূন্য। তাহারা নিরপরাধী পথিকের প্রতি অর্থের জন্য বল প্রকাশের চেষ্টা করিতে লাগিল। রামগোবিন্দ কিছু উগ্র স্বভাব, পাঠানদিকে কটু কহিতে লাগিলেন। ইহার ফল এই হইল যে সপরিবারে অবরুদ্ধ হইলেন। পরিশেষে জাতীয় ধর্ম বিসর্জন পূর্বক সপরিবারে মুসলমান হইয়া নিষ্কৃতি পাইলেন। রামগোবিন্দ ঘোষাল সপরিবারে প্রাণ লইয়া বাটে আসিলেন বটে, কিন্তু মুসলমান বলিয়া আত্মীয় জনসমাজে এককালীন পরিত্যক্ত হইলেন। এই সময় নবকুমারের পিতা বর্তমান ছিলেন। তাহাকে সুতরাং জাতিভ্রষ্ট বৈবাহিকের সহিত জাতিভ্রষ্টা পুত্রবধূকে ত্যাগ করিতে হইল। আর নবকুমারের সহিত তাহার স্ত্রীর সাক্ষাৎ হইল না। স্বজন ত্যক্ত ও সমাচ্যুত হইয়া রামগোবিন্দ গোশাল অধিক দিন স্বদেশে বাস করিতে পারিলেন না। এই কারণেও বটে এবং রাজপ্রসাদে উচ্চপদস্থ হইবার আকাঙ্ক্ষায়ও বটে তিনি সপরিবারে রাজধানী রাজমহলে গিয়া বসতি করিতে লাগিলেন। ধর্মান্তর গ্রহণ করিয়া তিনি সপরিবারে মোহাম্মদীয় নাম ধারণ করিয়াছিলেন। রাজমহলে যাওয়ার পরে শ্বশুরের বা বনিতার কী অবস্থা হইল তাহা নবকুমারের জানিতে পরিবার কোনো উপায় রহিল না, এবং এই পর্যন্ত কখন কিছু জানিতেও পারিলেন না। নবকুমার বিরাগবশত আর দ্বার পরিগ্রহ করিলেন না। এই জন্য বলিতেছি, নবকুমারের এক সংসারও নহে।
অধিকারী এ সকল বৃত্তান্ত অবগত ছিলেন না। তিনি বিবেচনা করিলেন, কুলীনের সন্তানের 2 সংসারে আপত্তি কী। প্রকাশ্যে কহিলেন, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করিতে আসিয়াছিলাম। এই যে কন্যা আপনার প্রাণ রক্ষা করিয়াছে, এই পরহিতার্থ আত্মপ্রাণ নষ্ট করিয়াছে। যে মহাপুরুষের আশ্রয়ে ইহার বাস, তিনি অতি ভয়ঙ্কর স্বভাব। তাহার নিকট প্রত্যাগমন করিলে আপনার যে দশা ঘটিতেছিল, ইহার সেই দশা ঘটিবে। ইহার কোনো উপায় বিবেচনা করিতে পারেন কি? নবকুমার উঠিয়া বসিলেন, কহিলেন, আমিও সেই আশঙ্কা করিতেছিলাম। আপনি সকল অবগত আছেন, ইহার উপায় করুন। আমার প্রাণদান করিলে যদি কোনো প্রত্যুপকার হয়, তবে তাহাতেও প্রস্তুত আছি। আমি এমন সংকল্প করিতেছি যে আমি সেই নরঘাতকের নিকট প্রত্যাগমন করিয়া আত্মসমর্পণ করি, তাহা হইলে ইহার রক্ষা হইবে। অধিকারী হাস্য করিয়া কহিলেন, তুমি বাতুল, ইহাতে কি ফল দর্শিবে? তোমারও প্রাণসংহার হইবে, অথচ ইহার প্রতি মহাপুরুষের ক্রোধ উপশম হইবে না। ইহার একমাত্র উপায় আছে। সে কি উপায়? আপনার সহিত ইহার পলায়ন। কিন্তু সে অতি দুর্ঘট। আমার এখানে থাকিলে 2-1 দিনের মধ্যে ধৃত হইবে। এই দেবালয়ে মহাপুরুষের সর্বদা যাতায়াত, সুতরাং কপালকুণ্ডলার অদৃষ্টে অশুভ দেখিতেছি। নবকুমার আগ্রহ সহকারে জিজ্ঞাসা করিলেন, আমার সহিত পলায়ন দুর্ঘট কেন? এ কাহার কন্যা, কোন কুলে জন্ম, তাহা আপনি কিছুই জানেন না। কাহার পত্নী কী চরিত্রা, তাহা কিছুই জানেন না। আপনি ইহাকে কি সঙ্গিনী করিবেন? সঙ্গিনী করিয়া লইয়া গেলেও কি আপনি ইহাকে নিজ গৃহে স্থান দিবেন? আর যদি স্থান না দেন, তবে এই অনাথা কোথায় যাইবে? নবকুমার ক্ষণেক চিন্তা করিয়া কহিলেন, আমার প্রাণ রক্ষয়িত্রীর জন্য কোনো কার্য আমার অসাধ্য নহে। ইনি আমার আত্মপরিবারস্থা হইয়া থাকিবেন। অধিকারী কহিলেন, ভালো, কিন্তু যখন আপনার আত্মীয় স্বজন জিজ্ঞাসা করিবে যে এ কাহার স্ত্রী, কি উত্তর দিবেন? নবকুমার পুনর্বার চিন্তা করিয়া কহিলেন, আপনি ইহার পরিচয় আমাকে দিন, আমি সেই পরিচয় সকলকে বলিব। অধিকারী কহিলেন, ভালো, কিন্তু এ পক্ষান্তরের পথ যুবক যুবতী অনন্য সহায় হইয়া কি প্রকারে যাইবে? লোকে দেখিয়া শুনিয়া কি বলিবে? আত্মীয় স্বজনের নিকট কি বুঝাইবে? আর আমিও এই কন্যাকে মা বলিয়াছি, আমি বা কি প্রকারে ইহাকে অজ্ঞাত চরিত্র যুবার সহিত একাকী দূরদেশে পাঠাইয়া দিই? ঘটকরাজ ঘটকালিতে মন্দ নহেন। নবকুমার কহিলেন, আপনি সঙ্গে আসুন। অধিকারী কহিলেন, আমি সঙ্গে যাইব? ভবানীর পূজা কে করিবে? নবকুমার ক্ষুব্ধ হইয়া কহিলেন, তবে কি কোনো উপায় করিতে পারেন না? একমাত্র উপায় হইতে পারে, সে আপনার ঔদার্য গুণের অপেক্ষা করে। সে কি? আমি কিসে অস্বীকৃত? কি উপায় বলুন? শুনুন, ইনি ব্রাহ্মণ কন্যা। ইহার বৃত্তান্ত আমি সবিশেষ অবগত আছি। ইনি বাল্যকালে দুরন্ত খ্রিস্টিয়ান তস্কর কর্তৃক অপহৃত হইয়া যান ভঙ্গ প্রযুক্ত তাহাদিগের দ্বারা কালে এই সমুদ্র তীরে ত্যাক্ত হন। সে সকল বৃত্তান্ত পশ্চাৎ ইহার নিকট আপনি সবিশেষ অবগত হইতে পারিবেন। কাপালিক ইহাকে প্রাপ্ত হইয়া আপন যোগসিদ্ধি মানুষে প্রতিপালন করিয়াছিলেন, অচিরাৎ আত্মপ্রয়োজন সিদ্ধ করিতেন। ইনি এ পর্যন্ত অনুরা, ইহার চরিত্র পরম পবিত্র। আপনি ইহাকে বিবাহ করিয়া গৃহে লইয়া যান, কেহ কোনো কথা বলিতে পারিবে না। আমি যথাশাস্ত্র বিবাহ দিব। নবকুমার শয্যা হইতে উঠিয়া দাঁড়াইলেন। অতি দ্রুত পাদ বিক্ষোভে ইতস্তত ভ্রমণ করিতে লাগিলেন। কোনো উত্তর করিলেন না। অধিকারী কিয়ৎক্ষণ পরে কহিলেন, আপনি এক্ষণে নিদ্রা যান, কল্য প্রত্যুষে আপনাকে আমি জাগরিত করিব। ইচ্ছা হয় একাকী যাইবেন, আপনাকে মেদিনীপুরের পথে রাখিয়া আসিব। এই বলিয়া অধিকারী বিদায় লইলেন। গমনকালে মনে মনে কহিলেন, রার দেশের ঘটকালীকে ভুলিয়া গিয়াছি। প্রাতে অধিকারী নবকুমারের নিকট আসিলেন, দেখিলেন এখনও নবকুমার শয়ন করেন নাই। জিজ্ঞাসা করিলেন, এখন কি কর্তব্য? নবকুমার কহিলেন, আজি হইতে কপালকুণ্ডলা আমার ধর্মপত্নী। ইহার জন্য সংসার ত্যাগ করিতে হয়, তাহাও করিব। কে কন্যা সম্প্রদান করিবে? ঘটক চূড়ামণির মুখ হর্ষোৎফুল্ল হইল। মনে মনে ভাবিলেন, এতদিনে জগদম্বার কৃপায় আমার কপালিনীর বুঝি গতি হইল। প্রকাশ্যে বলিলেন, আমি সম্প্রদান করিব। অধিকারী নিজ শয়ন কক্ষ মধ্যে পুনঃপ্রবেশ করিলেন। একটি খুঙ্গির মধ্যে কয়েকখণ্ড অতি জীর্ণ তালপত্র ছিল, তাহাতে তাহার তিথি নক্ষত্রাদি নির্দিষ্ট থাকিত। তৎসমুদায় সবিশেষ সমালোচনা করিয়া আসিয়া কহিলেন, আজি যদিও বৈবাহিক দিন নহে, তথাচ বিবাহে কোনো বিঘ্ন নাই। গোধূলি লগ্নে কন্যা সম্প্রদান করিব। তুমি অদ্য উপবাস করিয়া থাকিবে মাত্র। কৌলিক আচরণ সকল বাটি গিয়া করাইও। একদিনের জন্য তোমাদিকে লুকাইয়া রাখিতে পারি, এমন স্থান আছে। আজি যদি তিনি আসেন, তবে তোমাদিগের সন্ধান পাইবেন না। পরে বিবাহান্তে কালী প্রাতে সপত্নীক বাটি যাইও। নবকুমার ইহাতে সম্মত হইলেন। এই অবস্থায় যতদূর সম্ভবে
ততদূর যথাশাস্ত্র কার্য হইল। গোধূলি লগ্নে নবকুমারের সহিত কাপালিক পালিতা সন্ন্যাসিনীর বিবাহ হইল। কাপালিকের কোনো সংবাদ নাই। পরদিন প্রত্যুষে তিনজনে যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন। অধিকারী মেদিনীপুরের পথ পর্যন্ত তাহাদিগকে রাখিয়া আসিবেন। যাত্রাকালে কপালকুণ্ডলা কালী প্রণামার্থ গেলেন। ভক্তিভাবে প্রণাম করিয়া পুষ্পপাত্র হইতে একটি অভিন্ন বিল্লপত্র প্রতিমার পাদোপরি স্থাপিত করিয়া তৎপ্রতি নিরীক্ষণ করিয়া রহিলেন। পত্রটি পড়িয়া গেল। কপালকুণ্ডলা নিতান্ত ভক্তিপরায়ণা। বিল্লদল প্রতিমা চরণচ্যুত হইল দেখিয়া ভীত হইলেন এবং অধিকারীকে সংবাদ দিলেন। অধিকারীও বিষণ্ণ হইলেন, কহিলেন, এখন নিরুপায়, এখন পতিমাত্র তোমার ধর্ম। পতি শ্মশানে গেলে তোমাকে সঙ্গে সঙ্গে যাইতে হইবে, অতএব নিঃশব্দে চলো। সকলে নিঃশব্দে চলিলেন। অনেক বেলা হইলে মেদিনীপুরের পথে আসিয়া উপস্থিত হইলেন। তখন অধিকারী বিদায় হইলেন। কপালকুণ্ডলা কাঁদিতে লাগিলেন। পৃথিবীতে যে জন তাহার একমাত্র সুহৃদ, সে বিদায় হইতেছে। অধিকারীও কাঁদিতে লাগিলেন। চক্ষের জল মুছাইয়া কপালকুণ্ডলার কানে কানে কহিলেন, মা, তুই জানিস পরমেশ্বরীর প্রসাদে তোর সন্তানের অর্থের অভাব নাই। হিজলির ছোট বড় সকলেই তাহার পূজা দেয়। তোর কাপড়ে যাহা বাঁধিয়া দিয়াছি তাহা তোর স্বামীর নিকট দিয়া তোকে পালকি করিয়া দিতে বলিস, সন্তান বলিয়া মনে করিস। অধিকারী এই বলিয়া কাঁদিতে কাঁদিতে গেলেন। কপালকুণ্ডলাও কাঁদিতে কাঁদিতে চলিলেন।